হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া। চিংড়ি মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নুন আর ভিনেগার দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন আর ভিনেগার যাতে আঁশটা কোনো গন্ধ না ছাড়ে। আর চিংড়ি মাছটা অবশ্যই ফ্রেশ হতে হবে, তবেই তার মাথাটা নিয়ে যাবে, ফেলাই যায়। কিন্তু এইভাবে বড়া বানিয়ে একবার দেখো, খুব সুন্দর খেতে লাগবে। মাথাগুলো দেওয়া হলো চিংড়ি মাছের, তারপরে কাঁচা লঙ্কা যেমন পরিমাণ তেরা দিয়ে যেমন ঝাল খায় তেমন কাঁচা লঙ্কা দেওয়া হবে, দিয়ে এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানিয়ে নিয়ে মিক্সিতে, অনেকে সিলেটেও তোমরা পেস্ট বানিয়ে নিতে পারো, বেটে নিতে পারো। আমরা মিক্স করে নিলাম, বেটে নিয়ে এবার এর মধ্যে মশলা যাবে। নুন দিয়ে দিলাম, ফার্স্টে নুন দিলাম, তারপরে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। হলুদগুলো দিয়ে তারপরে মধ্যে যাবে একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু আগে কাঁচা লঙ্কা দেওয়াই আছে, তাই লঙ্কার গুঁড়োটা অল্পই যাবে। লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে একটু রসুন বাটা দিলাম, রসুন বাটা দিয়ে এবার যাবে আদা বাটা, রসুন আদা বাটা। রসুনের মধ্যে একটু কাঁচা লঙ্কা দেওয়াই আছে, আগে 3টে কাঁচা লঙ্কা, তারপরে রসুনের মধ্যেও কাঁচা লঙ্কা দেওয়াই আছে। বাটা আর আদা বাটা গেল, একটু জিরে গুঁড়ো, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, আর কিছু নেই। দিয়ে এটা হাতে করে ভালোভাবে মেখে নিতে হবে। খুবই সিম্পল আর কিন্তু খুবই সুস্বাদু খেতে, একদম চটজলদি হয়ে যাবে। ফেলে না দিয়ে বানিয়ে তোমরা দেখতে পারো। অনেকেই খায়, অনেকে আবার খায়ও না, ফেলেও দেয়। তো আমাদের বাড়িতে আমি আমার মাই খাই। হলো তোমাদের সাথে, তাই আমরা শেয়ার করলাম। বেসন দেওয়া হয়ে গেল, বেসনটা দিয়ে বেসনটা সুন্দর করে হাতে করে মেখে নিতে হবে। মেখে নিয়ে কড়ার মধ্যে তেল গরম দিয়ে দিতে হবে। তেল গরম করে এবার একে একে এটা মেখে নিয়ে ছেড়ে দিতে হবে। এতে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো, ওটাও খারাপ লাগবে না। বেশ, যারা একটু ঝালটা বেশি পছন্দ করো, কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো। এবার এর মধ্যে বড়ার মতন করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, এবার ভালোভাবে সুন্দর করে ভেজে এবার তুলে নেওয়া, ব্যাস। খুবই সুস্বাদু খেতে। দেখো বড়গুলো ভাজা চলছে, ভালোভাবে ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে বলতে আর একটু হবে। হ্যাঁ, ভালোভাবে ভেজে নিয়ে, আর তোমরা যে যে জিনিসগুলোই প্রচণ্ড পরিমাণে আঁশটে গন্ধ ছাড়ে না, সেগুলোতে একটু ভিনিগার বা লেবুর রস মাখিয়ে দেখো। সেই জিনিসগুলো অনেকে আঁশটে গন্ধর জন্য খেতে পারে না, তো দেখো কোনো আঁশটে গন্ধ ছাড়বে না, ভালো লাগবে। দেখো বড়া আমাদের রেডি, খুব খুব ভালো খেতে হয়েছে। তোমরাও বাড়িতে বানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার পরে কোনো দিন নেক্সট দিন আবার ভিডিও নিয়ে আসছি। টাটা, বাই।